হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেন কত বড় একটা ফুট বাড়িছে, রাত্রেবেলা ঘুম হয় না এই কারণে। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে একটা জিনিস নিয়ে আসি, প্রায় 2 থেকে 2.5 কেজি মুরগি আনা হয়েছে, এগুলা দিয়ে রোস্ট রান্না করবো। আমি সবাই বলতে পারেন যে আপনি প্রতি ভিডিওতে কোন পোলট্রি মুরগা মজা না, পোলট্রি মুরগা ভালো লাগে না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম, অনেকজন মেহমান আসছিল, তো অনেকগুলো রান্না করছি, তার মধ্যে মুরগির রোস্টও রয়ে গেছিলো। আমি 2 দিন গরম করে রোস্টটা খাইছি, খাওয়ার পরে আমার এত ভালো লাগছে বলার বাইরে। আমার মন চাইতেছে রোস্টটা রান্না করে এবার 2-3 দিন জাল দিয়ে খাওয়ার লিখে। তো আজকে এই কারণে 2 কেজি মুরগি নিয়ে আসি, প্রায় 2 থেকে 2.5 কেজি মুরগি আছে এখানে। এই মুরগিগুলো এখন রান্না করবো আমি। তো মুরগিগুলো আগে প্রথমত হালকা একটু হলুদ দিয়ে জানি মতো দেখেন কীভাবে মুরগির রোস্টটা রান্না করি। চালে রান্না করে চলে দেয়। মুরগিগুলো কাইটা একটু হলুদ দিয়ে মাখাই নিচ্ছি, হালকা একটু হলুদ দিছি আর লবণ দিচ্ছি, আর মাংসগুলো একটু ঠিক ঠিক করে কাটা নিচ্ছি যাতে মশলা ঢুকে। এখন রোস্টের জন্য মাংসগুলো এখন বাইজা নিই। এটা মুরগি দিয়ে দিলাম, এগুলো লাল লাল করে বাইজা নিবো। বাইজা নিলে কি রোস্টটা রান্না করলে একটু শক্ত শক্ত থাকে। এদেশের ব্রয়লার মুরগি অতিরিক্ত নরম। এই জায়গায় আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, আস্ত গরম মশলা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, এটা একটু বাইজা বাটা মশলাগুলো দিয়ে দেবো। মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আমি প্রায় 1.5 চামচ করে দিয়ে দিলাম গরম মশলা ফাঁকি 2 চামচের মতো, জিরা দিয়ে দিলাম 1 চামচের মতো, পরিমাণ মতো লবণ, একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে ঘি নাই, আজকে ডালটা দিয়ে রান্না করবো। তো ডালটা দিয়ে দিলাম। আচ্ছা, ডালটাকে অনেকে কী বলেন না জানাবেন, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে বলি ডালটা, আপনারা কী বলেন অবশ্যই জানাবেন। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 4 চামচ টক দই। আস্তে আস্তে জাল দিয়ে টক দইটা মশলার সাথে একটু কষিয়ে তারপরে মুরগিগুলো দিয়ে দেবো। আমি জানি না কে কীভাবে রান্না করেন, গুঁড়া দুধ থাকলে দিতে পারেন, আমি গুঁড়া দুধ দিলাম না। আমি আমার মতন করে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করি, ঠিক আছে। মশলার সাথে দইটা অনেকক্ষণ জাল দিয়ে নিছি, এখন দিয়ে দিলাম বাদাম মুরগিগুলো। এখন আমি ভালো করে এই দুধে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবো। আমি এটার সাথে আরেকটু পানি করবো যাতে মাংসটা ভালো করে ভিতর থেকে কষানো হয়। রোস্টের জন্য কতগুলো পেঁয়াজ ভেজে নিছি, আমি এক ডাকে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আপনারা দেখছেন আমি একটু পেঁয়াজ বেশি দিই না, কারণ এটাতে বেশি পেঁয়াজ বেরেস্তা করবে। এখন রান্না হলে রান্নার লাস্টে আবার একবার আর কতগুলো আছে দিয়ে দেবো। দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচের ফালি, কাঁচামরিচের ফালি দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করবো, তাহলে ভিতরে একবারে কাঁচা থাকবে না। আমার রোস্ট রান্না হয়ে গেছে, দেখো লাস্টে আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এটা একটু জাল দিলে 2 দিন জাল দিয়ে ভাজা ভাজা করে তারপরে খাইলে এতটা মজা লাগবে বলার বাইরে।